আজকে আমরা শিখব এক্সেলে কিভাবে খুব সহজে এবং সুন্দরভাবে ফর্ম আকারে ডেটা এন্ট্রি করা যায় এবং সেই ডেটা সেকেন্ড কোনো শিটে সেভ হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। আমরা এই ফর্মে ডেটা এন্ট্রি করব। আমরা প্রথমে লিখব সিরিয়াল নাম্বার, দেন নেম অফ স্টুডেন্ট, তারপর লিখব হচ্ছে ডেট অফ বার্থ, তারপর কোন ক্লাসে অ্যাডমিশন হচ্ছে সেটা লিখে দেবো, দেন কত অ্যামাউন্ট বা ফিস পেমেন্ট করেছে সেটা লিখবো। এরপর আমরা কি করব, ক্লিক টু সেভ। ক্লিক টু সেভে যখনই ক্লিক করব, দেখো আমার ডেটাটা নেক্সট শিটে সেভ হয়ে গেছে। আরেকটা ডেটা এন্টার করি। আমি সিরিয়াল নাম্বার 2 দিলাম, নেক্সট ডেট অফ বার্থ দিলাম, ক্লাস দিলাম, নেক্সট অ্যামাউন্ট লিখে দিলাম। এরপর আমি ক্লিক টু সেভে ক্লিক করব, দেখো আমার ডেটা শিটে সেভ হয়ে গেছে। তো এটা কিভাবে সম্ভব বা পসিবল সেইটা আজকে আমরা দেখব। চলো দেখে নেওয়া যাক কিভাবে ফর্ম তৈরি করছি এবং সেই ডেটাটা অন্য কোনো শিটে সেভ হয়ে যাচ্ছে। আমরা নতুন একটা এক্সেল ওয়ার্কবুক ওপেন করব এবং সেইখানে দুটো শিট নেব, একটা নেব অ্যাডমিশন ফর্ম এবং আরেকটা নেব ডেটা শিট। এবং এই অ্যাডমিশন ফর্মে আমি যে ডেটাগুলো ইনপুট করব তার ফিল্ড নেমগুলো আমাকে লিখতে হবে। আমি এখানে লিখে নিলাম তার ফিল্ড নেমগুলো এবং তার পাশেই আমি এইখানটায় বক্স নিয়ে নেবো। এই বক্সের মধ্যে আমরা ডেটাগুলোকে ইনপুট করবো এবং এইটার পুরো কালার আমরা চেঞ্জ করে দেবো। এটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এবং এটাকে আমরা একটু মিডিলে নিয়ে আসবো, মিডিলে নিয়ে চলে আসলাম। এরপর আমরা কি করবো, ইনসার্ট থেকে শেপ, একটা শেপ নিয়ে নেবো এখান থেকে। শেপটাকে আমরা এখানে ড্র করে নেবো এবং এই শেপের মধ্যে লিখবো এডিট টেক্সট, লিখবো ক্লিক টু সেভ। এবং টেক্সটটাকে আমরা কি করবো, ওটাকে সেন্টার করে নেবো, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নেবো এবং ফন্ট চেঞ্জ করে দেবো। তৈরি করে নিয়েছি। এবার আমরা কি করবো, আমরা এই ডেটাটাকে কপি করে নেবো, নিয়ে ডেটা শিটে যাবো, গিয়ে এখানে রাইট ক্লিক করবো, করে স্পেশালে গিয়ে ট্রান্সফর্ম করে দেবো। আমরা এটাকে একটু ঠিক করে নেবো, যতটুকু প্রয়োজন আমরা এটাকে ঠিক করে নেবো। দেখো হয়ে গেল, আমাদের ডেটা শিট তৈরি হয়ে গেল এবং অ্যাডমিশন ফর্মও আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমরা কি করবো, ম্যাক্রো রেকর্ডিং করবো। ম্যাক্রো রেকর্ডের সাহায্যে আমরা ডেটাগুলোকে এন্ট্রি করবো। তাহলে কি করবো, প্রথমে আমরা ডেটা এন্ট্রি করে নিই। আগে আমরা ফরম্যাট করে নেবো। এখানে ডেট অফ বার্থকে আমরা শর্ট ডেট করে নেবো এখান থেকে। আর ফিস পেইডটাকে আমরা এখানে নাম্বারিং এসে অ্যাকাউন্টিং কারেন্সিতে যাবো, গিয়ে এখানে আমরা কারেন্সি সিম্বল চুজ করে নেবো একটা। দেন আমরা এরপর টাইপ করবো, সিরিয়াল নাম্বার লিখলাম, এরপর নেম লিখবো সরকার, দেন ডেট অফ বার্থ লিখবো আমরা এখানে, দেন ক্লাস লিখবো, দেন অ্যামাউন্ট পেড লিখবো, কত টাকা পেমেন্ট করেছে। এরপর আমরা ডেভেলপার টুলে যাব, গিয়ে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। করার পর আমরা কি করবো, এখানে ম্যাক্রো নেম লিখে দেবো, ডেটা আন্ডারস্কোর এন্ট্রি। এখানে কোনো স্পেস নেবেন, আন্ডারস্কোর দিতে হবে। দেন আমরা এটাকে ওকে করে দেবো। দেওয়ার পর কী করবো, আমরা এই পুরো ডেটাটাকে সিলেক্ট করে নেবো, নিয়ে কপি করে নেবো। কপি করার পর আমরা কোথায় চলে যাবো, ডেটা শিটে চলে আসবো। এবার ডেটা শিটের ব্ল্যাঙ্ক সেলে ক্লিক করবো, করে কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো প্রেস করবো, দেন কন্ট্রোল প্লাস লেফট অ্যারো ক্লিক করবো, দেন কন্ট্রোল প্লাস আপ অ্যারো ক্লিক করবো। এরপর আমরা কী করবো, ইউজ রিলেটিভ রেফারেন্সটাকে অন করে দেবো, ক্লিক করে দিয়েছি। এরপর আমরা আবার ডাউন অ্যারো প্রেস করবো, করে কী করবো, এখানে রাইট ক্লিক করবো, করে পেস্ট স্পেশালে গিয়ে ট্রান্সফর্ম করে দেবো। ট্রান্সফর্ম করলে আমাদের এন্ট্রি চলে আসবে। এরপর আমাদেরকে একটু ঠিক করে নিতে হবে এটাকে, পুরো ডেটাটাকে। এরপর আমরা নেক্সট সেলে ক্লিক করবো, করে ইউজ রিলেটিভ রেফারেন্সটাকে অফ করে দেবো। দেওয়ার পর আমরা আবার অ্যাডমিশন ফর্মে চলে আসবো, এসে পুরো ডেটাটাকে সিলেক্ট করে নেবো, নেওয়ার পর এটাকে ডিলিট করে দেবো। দেওয়ার পর আমরা এখানে ক্লিক করবো ফার্স্ট সেলে এবং এটাকে কী করে দেবো, স্টপ রেকর্ডিং করে দেবো। আমাদের রেকর্ডিং স্টপ হয়ে গেল। এরপর আমরা কী করবো, ক্লিক টু সেভ, এই বাটনটাতে ক্লিক করলে আমাদের ডেটাটাকে সেভ হয়ে যাবে। তাহলে কী করবো, এটাতে রাইট ক্লিক করবো, করে অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের দেখো ডেটা এন্ট্রি বলে আমরা ম্যাক্রো তৈরি করেছি, সেটাকে আমি অ্যাসাইন করে দিলাম বা এটাকে ওকে করে দেবো, হয়ে গেল। এরপর দেখো এখানে আমার শুধু একটাই ডেটা এন্ট্রি আছে। আমি যদি আরও ডেটা এন্ট্রি করতে চাই তাহলে কী করতে হবে, আমি এখানে সিরিয়াল নাম্বার 2 লিখলাম, নেক্সট নেম লিখবো, ডেট অফ বার্থ লিখবো, ক্লাস লিখবো, ফিস পেইড লিখবো। দেন আমরা কী করবো, ক্লিক টু সেভ, এখানে ক্লিক করবো, আমার ডেটাটা সেভ হয়ে যাবে। দেখো ডেটাটা চলে এসেছে। এবার নেক্সট যদি আরও ডেটা এন্ট্রি করতে চাই তাহলে আমাকে লিখতে হবে সিরিয়াল নাম্বার, নেম অফ স্টুডেন্ট, এরপর
এরপর আমি ক্লিক টু সেভে করবো। আমি আরেকটা ডেটা এন্ট্রি করে নিই, সিরিয়াল নাম্বার 4 লিখলাম, ডেট অফ বার্থ লিখি, ক্লাস লিখে দিই, এরপর ফিস পেইড লিখে দিই। এবার আমি ক্লিক টু সেভে ক্লিক করবো। দেখো আমরা ডেটা শিটে চলে আসি, দেখো আমার সমস্ত ডেটাগুলো এন্ট্রি হয়ে গেছে। তো ম্যাক্রোর সাহায্যে ফর্ম ডিজাইন করে আমরা ডেটা কিভাবে এন্ট্রি করব তার সহজ পদ্ধতি আমরা এখানে দেখে নিলাম। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।